যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। কি ব্যাংকের ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে? ডিজে বাপি বাড়বে? নম্বর পোল। আচ্ছা, হরিনাম শ্রবণ করলে কোনো মা বা কোনো বাবা কোনো স্কুল বা কলেজের প্রফেসর হতে পারবেন বা শিক্ষক হতে পারবেন? আস্তে আস্তে। ও মা, কি হয়েছে? ওরে বাবা, বাড়িতে গিয়ে বলবেন সেই ভোরবেলা গিয়েছি হরিনাম শুনতে, তাই না? হরি বল, হরি বল। হরিনাম শ্রবণ করলে কোনো মা বা কোনো বাবা কি গ্রামের নেতা হতে পারবেন? মহাজন বললেন না বাবা। হরিনাম শ্রবণ করলে কোনো মা বা কোনো বাবার ব্যাংকের ব্যাংক ব্যালেন্স বাড়বে না। হরিনাম শ্রবণ করলে কোনো মা বা কোনো বাবা কোনো গ্রামের নেতা হতে পারে। হরিনাম শ্রবণ করলে কোনো মা বা কোনো বাবা কোনো স্কুল বা কলেজের প্রফেসর হতে পারবে না। তাহলে হরিনাম শ্রবণ করলে আমাদের কাজ কি হবে, লাভ কি হবে? হরিনাম শ্রবণ করব কেন, কারণটা কি জানতে হবে তো। মহাজন বললেন বাবা, হরিনাম শুনলে তুমি গ্রামের নেতা হতে পারবে না, হরিনাম শ্রবণ করলে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কিন্তু হরিনাম শ্রবণ করলে তোমার একটা কাজ হবে। কি কাজ হবে মায়েরা? মহাজন বললেন যদি এক মনে এক চিত্তে যদি তুমি হরিনাম শ্রবণ করতে পারো। একটা শ্লোক আছে না, চেতো দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাবন শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৌদ্ধ জীবনম সর্ব আনন্দি বর্ধনম প্রতিপদং পূর্ণ বিজয়ত হরিনাম সংকীর্তন। চেত মানে মন, আর দর্পণ মানে কি গো মায়েরা? আয়না, যেটাতে সুন্দর নিজের রূপ বা বদন দেখা যায়। মহাজন বলছেন হরিনাম শ্রবণ করলে আগে চিত্তটাকে স্থির করতে হবে, আগে তার ভাবটা মনের মধ্যে আনয়ন করতে হবে, ভাবতে হবে, তারপর তো হরিনাম শুনে আনন্দ। এলাম, শুনলাম, বাড়ি গেলাম, কি হলো বুঝতেই পারলাম না, কোনো লাভ না। মহাজন কলম দিলেন হরিনাম শুনলে তুমি গ্রামের নেতা হতে পারবে না, হরিনাম শ্রবণ করলে তুমি কোন স্কুল বা কলেজের প্রফেসর হতে পারবে না। হরিনাম শ্রবণ করলে তোমার একটা কাজ হবে। কি কাজ হবে? হরিনাম শ্রবণ করলে তুমি অমানুষ থেকে মানুষে পরিণত হবে। মা, কথাটা অনেক ভারী। যে মা যে বাবা একটু ভাববেন, কথাটা একটু ভেবে দেখুন। অনেকে চমকে উঠবে, সুনীল বাবু কি বলছেন? হরিনাম শ্রবণ করলে আমি মানুষ হব, কৃষ্ণ নাম শ্রবণ করলে আমি মানুষ হব। তাহলে আমি কি পৃথিবীর বুকে মানুষ হয়ে জন্মগ্রহণ করিনি? কি আমার দিকে তাকিয়ে দেখুন, আমার দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, আমার গায়ে রক্ত লাল, আমি ঘুমাতে পারি, আমি সেবা করতে পারি, আমি চলতে পারি। কি আমার নাম দিয়েছে ময়াকা দন্তনে হাস্যও পেট কাটা মধ্যনস মানুষ। তাহলে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করিনি, হরিনাম শ্রবণ করলে মানুষ হব। কি গো বাবা? মহাজন কলম দিলেন বাবা, এই যে মানুষ মানুষ করে তুমি যে লাফালাফি করছো, ছটফট করছো, আগে একটু ভাবো, নিজেকে ভাবো, যদি পৃথিবীর বুকে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করতাম। ওমা, আজ থেকে 20-30-40 বছর আগে ক্যাসেট একটা গান আমরা শ্রবণ করি, শুনতে পাই, গোষ্ঠ গোপাল দাস গিয়ে গিয়েছে। একটু গানটা স্মরণ করিয়ে দিই, মনে পড়বে। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তার, মানুষ হওয়া বড় কঠিন, ধন্য এই দুনিয়া। যদি পৃথিবীর বুকে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, যদি আমি মানুষ হলাম, তাকান প্রত্যেক সংসারে, প্রত্যেক বাবা মার দিকে। প্রত্যেক বাবা মা এই জাগতিক সংসারে একটা কথাই বলে যে বাবা, সংসারে আমাদের যতই দুঃখ হোক, সংসারে আমাদের যতই অভাব অনটনের মধ্য দিয়ে দাও, একটা ছেলে বা একটা মেয়ে, ছেলেটাকে অন্তত আমরা মানুষের মতো মানুষ করব। বলেন তো মায়েরা? কি সে তো মানুষ হয়ে এসেছে, তাকে কি দিয়ে মানুষ করবেন? মহাজন বললেন এই কৃষ্ণ নাম, এই সৎসঙ্গ, এই বৈষ্ণব চরণ দর্শন। হরি বল। সেই হরিনাম নিয়ে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়াচ্ছেন। একবার হরিনাম বল, একবার কৃষ্ণ নাম বল, একবার হরিনাম বলে দেখ কি আছে। পাশে দাঁড়িয়ে তিনি জগজীবকে আহ্বান করছেন। কেমন ভাবে? বৈষ্ণব কবি কলম দিলেন, বংশীধ্বনি করে প্রত্যেকটা জীবকে আহ্বান করছেন। ওরে কলির জীব, কেমন মধুর বাসি
বাজায় কে গো কুল ছেড়ে অকুলে বলো কোন বনানীর কুলে 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 বলো কোন বনানীর কুলে এমন মধু সবাই নিতাই বাজায় কে গো কুল ছেড়ে কুলে বলো কোন বনানীর কুলে বলো কোন বনানীর কুলে এমন মধু রাধে রাধে চল না সবাই একবার দেখে আসি যার লাগি প্রাণ হয় উদাসী ললিতা নিশাখা ললিতা চল না সবাই দেখে আসি তার লাগি প্রাণে আমার দয়াময় হয় উদাসী এমন সর্বনাশা বাঁশের বাঁশি এমন সর্বনাশা বাঁশের বাঁশি এমন সর্বনাশা বাঁশের বাঁশি এমন সর্বনাশা বাঁশের বাঁশি তার হাতে কে দিলে বলো কোন বনানীর উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল হরি বল। কোন বনানীর কুলে এমন মধু এমন বাঁশি আজ বাজায় যে জো জানি না সে
ভেসে যেতাম। তারে দেখলে বোধহয় ভেসে যাব, আরে দেখলে বোধহয় ভেসে যাব, আরে দেখলে বোধহয় ভেসে যাব। কুল ছেড়ে অকুলে বলো কোন বনানীর কুলে, বলো কোন বনানীর কুলে। এমন মধু ভাসি বাজায় কে গো, কুল ছেড়ে অকুলে বলো কোন বনানীর কুলে, বলো কোন বনানীর কুলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। বনানীর কুলে, বলো কোন বনানীর কুলে। হরি বল হরি বল মায়েরা। তাহলে কবিরাজ গোস্বামী কলম দিলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের শাস্তি নাই, জীবনে সে পাপ কোনোদিন করিতে পারে। লক্ষ্য করে দেখুন তো বাবা, গ্রামে আগে একটা হরিবাসন হতো, এখন মতের তফাতে হোক, অর্থের জোরে হোক, পলিটিক্যালের জোরে হোক, গ্রামে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে হরিবাসন হচ্ছে না বাবা? আর একটা হরিবাসন নির্মাণ করতে গেলে কিছু না হলে কমপক্ষে 5 থেকে 6 খানা কীর্তনের দলের প্রয়োজন। হরি বল হরি বল। আর এই যে কীর্তন পরিবেশন আপনারা শ্রবণ করছেন, মনে করুন কোনো মা বা কোনো বাবা কোন একটা হরিবাসনে সেই সকালবেলা এসেছেন কীর্তন শ্রবণ করতে, সারা দিন আপনি কীর্তন শ্রবণ করলেন, সারা রাত কীর্তন শ্রবণ করলেন। হরি বল হরি বল। ও মায়েরা, তুই বাবা কি গাইতে গা। তাহলে সকালবেলায় কোনো মা বা কোনো বাবা এসেছেন কীর্তন শ্রবণ করতে, সারাদিন কীর্তন শ্রবণ করলেন, সারা রাত সারা দিন হরিনাম শ্রবণ করে, রাসলীলা শ্রবণ করে পরের দিন সকালে আপনি বাড়িতে গেলেন। আর যখনই আপনি বাড়িতে গেলেন, আপনার মেয়ে হোক, আপনার ছেলে হোক বা আপনার বৌমা হোক, আপনার কাছে এসে দাঁড়ালো যে মা বা বাবা সেই কোন সকালবেলায় গিয়েছো কীর্তন শ্রবণ করতে, সারাদিন কীর্তন শ্রবণ করলে, সারা রাত সারাদিন হরিনাম শ্রবণ করলে, একটা কথা বলো তো মা, এই সারা দিন রাত্রি হরিনাম শ্রবণ করে তুমি কি পেলে? সারা দিন রাত্রি কৃষ্ণ নাম শ্রবণ করে তুমি কি পেয়েছো বা কি পেলে? একটা কথা উত্তর দেবো, তাই না বাবা? হরিনাম শ্রবণ করে এটাই পেয়েছি, হরিনাম শ্রবণ করে এটাই জেনেছি, হরিনাম শ্রবণ করলে আমাদের জীবনে কোনোদিন জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা কোনোদিন নেমে আসবে না। কিন্তু সত্যি সত্যি কথাগুলো বুকে ভাত রেখে বিচার করবেন। এত হরিনাম বেড়েছে, এত কৃষ্ণ নাম বেড়েছে, এত হরিনামে আমরা বিভোর হয়েছি, হাজার হাজার ভক্তের আনাগোনা হয়েছে। একটুই আশা শুধু শান্তি পাবো, তিতাব জ্বালা থেকে দূরে থাকবো। কিন্তু বলুন তো মা, যত হরি নাম বেড়েছে, যত বা কৃষ্ণ নাম বেড়েছে, কিন্তু এই মায়ার সংসারে আমরা সবাই শান্তিতে আছি তো মা? যত হরিনাম শ্রবণ করছি শান্তিতে আছি তো? মহাজন বললেন না বাবা, এই সংসারে কোনোদিন তুমি শান্তি পাবে না। কেন? একটাই কারণ হলো, এটা হলো কাঁদার জন্ম, আমরা কাঁদতে এসেছি, এটা শান্তি পাওয়ার জায়গা নয়। তার কারণ বৈষ্ণব গ্রন্থে বৈষ্ণব কবি কলম দিয়ে গেলেন, এ হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে তোমার কি গো মায়েরা, সেই হরিনামের কাছে। বাবা বাবা। আচ্ছা এবার একটু বিচার করুন তোমা, এ হরিনামে কোনো কাজ হচ্ছে না, সেই জন্য সংসারে শান্তি নেই। তাহলে সেই হরিনামের সন্ধান আমাদেরকে নিতে হবে। সেই হরিনামটা দেখতে কেমন, সেই হরিনামটা এনেছেন কি, সেই হরিনামটা পাবো কোথায়, সেই হরিনামটা গচ্ছিত কোথায়, সেই হরিনামটা দেখতে কেমন? ও মায়েরা হরি বল।
মহাজন কলম দিয়ে গেলেন হরি বল। সেই হরিনামের ব্যাখ্যাটা কেমন ভাবে সুন্দর করে করলো দেখুন। সেই হরিনামকে আস্বাদন করতে গেলে আগে গুরু চরণে পতিত হতে হবে। গু শব্দ অন্ধকার, রু শব্দে আলো। বিজ্ঞান প্রমাণ করলেন হরিনামটা কেমন ভাবে শ্রবণ করতে হবে, কেমন ভাবে গাইতে হবে, তারপরে হরিনামে কাজ হবে। বিজ্ঞান প্রমাণ করলেন কি আমাদের দেহের মধ্যে হরি বল তিনটি নারী প্রধান, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা। সত্য রজ তম গুণে করিতেছে খেলা। ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। দুর্বলে কি এ বল খেলে, বল আছে যার খেলবে বল। সে মাঠে রেফারির নাম কাম, আমি তোর আগে জানালাম। সে হেঁটে শট করবে না মিস, ঠিক সেন্টারেতে করবে বল। হরি বল, হরি বল। মায়েরা বোঝা যাচ্ছে কথাগুলো? একটু গুরুচরণে যেতে হবে মা, আমরা তত্ত্ব শুনতে অভ্যস্ত তো। যাই হোক, তাহলে বিজ্ঞান বলছেন দেহের মধ্যে তিনটি নারী প্রধান, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। দেহের মধ্যে আছে জীবাত্মা আর পরমাত্মা, অর্থাৎ নিঃশ্বাস আর প্রশ্বাস। একটু বিচার করবেন, একই দেহে তারা বাস করে, একই ঘরে বাস করে, দুজন দুজনকে কিন্তু চেনে না, দুজন দুজনকে কিন্তু জানে না। কেমন ভাবে বাস করে? এই দেহের মধ্যে যে নিঃশ্বাস আর প্রশ্বাস কেমন ভাবে বাস করে মা? বিজ্ঞান বলছেন আস্তে আস্তে এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস 24 ঘন্টায় সারা দিন রাত্রিতে 21,600 বার যাতায়াত করে, মানে আপ ডাউন করে। কতবার মা? 21,600 বার। একটু বুঝুন কথাগুলো কেমন করে যাতায়াত করছে। আস্তে আস্তে কেমন ভাবে যাতায়াত করছে? বৈষ্ণব কবি বলছেন একই ঘরে থাকে তারা যাতায়াত করছে এমন ভাবে। কেমন ভাবে? আসে যায় কয় না কথা, পাড়া পড়শি হয়ে। স্বামী থাকতে চায় না স্বামী, সেবা কিসের মেয়ে। নদীর একুল ওকুল দুকুল ভাঙে না, সেবা কিসের গান। পাঁচিল লাপিয়ে ঘরে আসে না। হরি বল, হরি বল, হরি বল। এখানে ফুল স্টপ, এখানে কমা আর বলা যাবে। তাহলে গুরুচরণ হরি বল। তাহলে সেই যে নিঃশ্বাস আর প্রশ্বাস 24 ঘন্টায় 21,600 বার যাতায়াত করছে। বৈষ্ণব কবি বলছেন যদি হরি নামে তুমি আনন্দ পেতে চাও, কৃষ্ণ নামে যদি আনন্দ পেতে চাও, যদি কোনো জীব, কোনো জাতক, কোনো প্রাণী এই 24 ঘন্টার মধ্যে দিন রাত্রির মধ্যে সেই জীব যদি 3 লক্ষ বার কৃষ্ণ নামের ভজন করতে পারে, কৃষ্ণ 3 লক্ষ বার হরি নামের ভজন করতে পারে, তিনিই পারেন একমাত্র সেই ভগবানের চরণটা দর্শন করতে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। বোঝা গেল মা? সেই জন্য হরি নামে কাজ নেই, সোনার বাড়ি যাও। কিন্তু যে মা যে বাবা গুরুচরণ পেয়েছেন অবশ্যই জানেন, তাই না? একটা গান আছে না, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। সারা জীবন শুধু আমার আমার করে কাটিয়ে দিলাম, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, তাই না? একটু ভেবে দেখুন তো মা, যে সংসারটাকে আমরা এত আপন করলাম, যে সংসারটাকে নিজের রক্তকে শেষ করে, নিজের রক্তকে শোষণ করে যে সংসারটাকে এত সুন্দর পরিপূর্ণ তৈরি করলাম, যে সংসারের আশায় এখনো বসে আছে, একটু বয়স হলে ভগবানের ভজন করব, তাই না বাবা? ভেবে দেখুন তো মা, সেই সংসারটা আপনাকে কতদিন সেবা দেবে, সেই সংসারটাকে আপনাকে কতদিন যত্ন করবে। বৈষ্ণব বললেন বাবা সংসার ততদিনই তোমাকে ভালোবাসবে। কতদিন? যতদিন। গদা বাংলা একটা কথা আছে না, যতক্ষণ তোমার রস থাকবে, তাই না মা? কোনো বিয়ে বাড়িতে সেবা করতে যাবেন, সেবার প্রথমে আপনাকে একটা লেবুর টুকরো দেয়, তাই তো? লেবুটা কতক্ষণ ব্যবহার হয়? যতক্ষণ তার মধ্যে রস থাকে। কয়লাতে কয়লাতে যখনই শেষ, তাকে নর্দমার মাঝখানে নিক্ষেপ করা হয়। অনুরূপ মানব শরীর, যে সংসারকে এত ভালোবাসলাম, একদিন এই সংসারে বসে পেঁচার মতো আপনাকে তাকিয়ে থাকতে হবে, কখন একটু চা পাবো। কিসের এত অহংকার?
বৈষ্ণব গ্রন্থে কলম দিয়ে গেলেন, ওরে কলির জীব মিছে মায়ায় মরিছি ঘুরে। আমাদের শেষ হয় গোনাদি ভবের বাজারে কেউ না দয়াময় আমরা রব চিরদিন। কোনো বাবা চাকরি করে, চাকরি করে সংসারে আসার আগে লক্ষ্য করে দেখবেন যতদিন চাকরি ছিল ততদিন সেবা কোনো ত্রুটি হতো না। চাকরি থেকে রিটায়ারমেন্ট করুন, সংসার আপনাকে প্রমাণ দেবে আর দরকার নেই, এবার তোমার অবসর সময়। 4টার সময় সেবা পান, 4টে থেকে 5টা হয়ে গেল, তাকিয়ে আছেন মায়ের দিকে, বৌমার দিকে, একটু পাঠিয়ে দেন, একটু চা সেবা করব। বৌমা হাত দেখিয়ে দেয় সংসারে কাজ আছে বাবা, তাহলে কিসের এত অহংকার? ও তাই সময় থাকতে গোবিন্দের ভজ, ও তা সময় থাকতে গোবিন্দের ভজ, ভজলি না একদিন এই ভবের বাজারে কেউ না। দয়াময় আমরা রব চিরদিন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মিছে মায়ায় মরিস ঘুরে, শেষ হয় গোনাদি এই ভবের বাজারে কেউ না। আমরা রব চিরদিন মন রে, রব চিরদিন। ও তাই সময় থাকতে গুরুর চরণ, ও তাই সময় থাকতে গুরুর চরণ ভজ প্রতিদিন। ভবের বাজারে কেউ না, আমরা রব চিরদিন মন রে, রব চিরদিন। একটু নিজের দিকে তাকান, এটা আমাদের লজ্জার বিষয়। আস্তে আস্তে আমরা সবাই সনাতন ধর্মে হিন্দু মানুষ, কিন্তু যদি প্রশ্ন করা যায় অনেক মা অনেক বাবা এখনো পর্যন্ত আছেন 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর এখনো পর্যন্ত জানেন না। প্রমাণ করিয়ে দেব, অনেক মা আছে, অনেক বাবা আছেন, অনেক দিদি ভাই আছেন, জিজ্ঞাসা করুন একটু তারক ব্রহ্ম নামটা একটু বলে শোনাও, গালে কাপড় দিয়ে হেসে চলে যায়। লজ্জা করা দরকার আমাদের। তারাই আবার প্রশ্ন করে, তারাই আবার ঘুরে বসে, এত অল্প বয়সে ভগবানের ভজন করব, তাই না? একটু বুড়ো হোক। ওমা, যাকে এত আপন করলাম, মাথার চুলগুলো কত দামি দামি শ্যাম্পু ব্যবহার করলাম, কি আমার কথা শুনলো না, একদিন সময় মতো সে সাদা হয়ে গেল। যে দাঁতগুলো এত সুন্দর করে পেস্ট ব্যবহার করলাম,
সেও আমার থেকে একটা একটা করে বিদায় নিল। যে চোখটাকে এত সুন্দর করে বিভিন্ন জিনিস দিয়ে সাজালা, আপনি দুটো রাত জাগুন, সে চোখ আর আপনার কথা শুনবে না, কখন যে সে নিজেই ঘুমিয়ে পড়বে আপনিই জানবেন না। তাহলে কাকে এত সুন্দর করে সাজাচ্ছেন? আমি কে? কোথা থেকে এলাম? আমার বাড়ি কোথায়? আমি যাব কোথায়? এটা নিয়ে কেউ কোনোদিন ভাবে না। শুধু সংসারে আপন করে বসে রইলাম, এটা আমার সংসার। যাদের লাগি তুমি লুকোচুরি, খেললি রে খেলা, পাগল যাদের লাগি লুকো চুরি, খেললে রে খেলা, তারাই তোমার ঠেলে দেবে, তোমার ডুবিলে বেলা। তুমি যাদের লাগি লুকো চুরি, খেললে রে খেলা, তারা সবাই ঠেলে দেবে, তোমায় ডুবিলে মেলা। সেদিন হয়ে যাবে তুমি দিশে হারা, ও সেদিন হয়ে যাবে দিশে হারা, সেদিন হয়ে যাবে তুমি দিশে হারা, সেদিন হয়ে যাবে দিশে হারা, সেই কান্ডারি হবে বাজারে কেউ না, আমরা রব চিরদিন মন রে, রব চিরদিন, মিছে মায়ায় মরিস ঘুরে, ও পাগল মনা মায়া, কেউ নয়, রব চিরদিন। ও পাগল পাগল মনা মায়া, পাগল মোনামা, পাগল মোনামা, পাগল মোনামা। হরি বল মায়েরা। ভগবান কৃষ্ণচন্দ্র একদিন, সময়টা ছিল দিবাদীপ প্রহর, অর্থাৎ দুপুর বেলা। ভগবান কৃষ্ণচন্দ্র যিনি বৃন্দাবন চন্দ্র, যিনি যশোদা নন্দন, মনে একদিন আশা নিয়ে বৃন্দাবন ছেড়ে কিছুটা দূরে গিয়ে রাস্তার এক পাশে মাথাটা নিচু করে ম্লান বদনে, অর্থাৎ মলিন বদনে, মনটা খারাপ করে ভগবান কৃষ্ণচন্দ্র রাস্তার এক পাশে তিনি দাঁড়িয়ে আছেন। সময়টা ছিল দিবাদীপ প্রহর, অর্থাৎ দুপুর বেলা। যখনই ভগবান কৃষ্ণচন্দ্র রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, এহেন অবস্থা দেখে
যারা বৃন্দাবনের ব্রজ গোপিনীরা ছিল, যারা বৃন্দাবনে ভগবানকে ছাড়া বাঁচত না, যাদের প্রাণ ভগবান, যাদের মন ভগবান, যাদের দেহ ভগবান, সেই বৃন্দাবনের ব্রজ গোপিনীরা যখন ভগবানকে বৃন্দাবনে দেখতে পেল না, কি করলো মা? সারা বৃন্দাবনের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে অন্বেষণ করছেন, কোথায় গেলে আমার ভগবানকে দেখতে পাই। প্রভু, যে বৃন্দাবনের মাঝে তোমায় ছাড়া আলোয় আলোকিত হয় না, যে বৃন্দাবনে তোমায় ছাড়া সবাই শোভিত হয় না, সেই বৃন্দাবনের মাঝে আজ আমরা তোমাকে দেখতে পেলাম না। কোথায় গিয়েছো তুমি? কোথায় আছো তুমি? বৃন্দাবনের ব্রজ গোপিনীরা সমস্ত দিকে যখন ভগবান কৃষ্ণচন্দ্রকে অন্বেষণ করছে, পাগলের ন্যায় খুঁজতে খুঁজতে হঠাৎ বৃন্দাবনের সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র রাস্তার পাশে মলিন বদনে মাথাটা নিচু করে, আর তিনি এক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আর ঠিক এমতো সময় বৃন্দাবনের যে সমস্ত ব্রজ গোপিনীরা ছিল, সমস্ত দিকে অন্বেষণ করতে করতে গিয়েই ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখে ফেললেন। যখনই ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখতে পেলেন, সবাই গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণটা জড়িয়ে ধরলেন। প্রভু, কি হয়েছে তোমার? এহেন ম্লান বদন, চিন্তিত বদন, রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছো, কি হয়েছে প্রভু তোমার? ওমা, ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে আর গোপীদের কাছে একটা কথাই তিনি বলে উঠলেন, হে গোপীগণ, আজকে আমি বৃন্দাবন ছেড়েছি একটাই কারণ, একটাই প্রশ্ন সদা সর্বদা আমার মনের মধ্যে চিন্তিত করে, একটাই প্রশ্ন সদা সর্বদা আমাকে ভাবিত করে। আজ আমি ভগবান হয়ে যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সমাধান করতে পারিনি, যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি, এক মনে এক ভাবে চিন্তিত বদনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। গোপীরা করজোরে বললেন, প্রভু, যদি কিছু মনে না করেন তাহলে একবার বলবেন আপনার সেই প্রশ্নটা কি, বা আপনার সেই বাসনাটা কি, যে প্রশ্নের জন্য আজকের আমি বৃন্দাবন ছেড়ে আপনি পথের মাঝে দাঁড়িয়ে আছেন। আমা ভগবান কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে করজোরে গোপীদেরকে বললেন, জানো, প্রশ্ন হলো আমার এটাই, বাসনা হলো আমার এটাই। আমি হলেন জগদীশ্বর, আমি ভগবান কৃষ্ণচন্দ্র। আমার জন্য কত মনি ঋষি যোগী মানব সাধক গন্ধর্ব গুল্মলতা কীট পতঙ্গ তারা যুগ যুগান্তর ভজন করে। তারা কেমন করে ভজন করে জানো? কেউ পাটা উপরের দিকে করে, কেউ মাথাটা নিচের দিকে করে, কেউ শীতের সময় জলের মধ্যে নিজের শরীরটাকে ডুবিয়ে, কেউ আবার পাহাড়ের চূড়ার মধ্যে, কেউ আবার পাটা উপরের দিকে করে মাথাটা নিচের দিকে করে ভজন করে, একটাই কারণ, আমার মতো ভগবানকে পাওয়ার জন্য। গোপীরা বলল, প্রভু ভালো, যে যেমন ভাবে ভজন করে সে তেমন ভাবে আপনাকে পায়। ভগবান কৃষ্ণচন্দ্র বলল, না না, প্রশ্ন আমার এটা না, বাসনা আমার এটা না। তাহলে কি প্রশ্ন প্রভু? প্রশ্ন হলো আমার এটাই, বাসনা হলো আমার এটাই। তারা এত কষ্ট করে ভজন করে, তাদের মধ্যে কেউ আমাকে পায়, আবার কেউ পায় না। দুঃখের বিষয়, প্রশ্ন আমার এটাই, তারা এত কষ্ট করে ভজন করলো, তাদের মধ্যে কেউ আমাকে পেল আর কেউ পেল না। গোপীরা বলল, প্রভু, যে যেমন ভাবে ভজন করে সে তেমন ভাবে আপনাকে পায়। ভগবান কৃষ্ণচন্দ্র বলল, না না, প্রশ্ন আমার এটা না, বাসনা আমার এটা না। তাহলে কি প্রভু? তারা এত কষ্ট করে ভজন করার পরে কেউ পেল কেউ পেল না। প্রশ্ন আমার এটাই, বাসনা আমার এটাই। তোমরা তো সবাই বৃন্দাবনে ব্রজ গোপী, কি গো মায়ের, আমরা সবাই বৃন্দাবনে ব্রজ গোপী, তো ব্রজ গোপী। আর কারা কারা বৃন্দাবনে ব্রজ গোপী নই, একটু উলুধ্বনি করুন তোমার। না না, মায়েরা শুনছে, হরি বল, হয়তো অন্য মনস্ক হয়ে আছে কিন্তু শুনছে। বাহ বাহ বাহ, সবাই বৃন্দাবনের ব্রজ গোপী তো, তাই তো? ভগবান কি সুন্দর একটা কথা বলছে দেখুন, আপনাদের জন্য, গোপীদের জন্য, যে আমার মনে একটাই প্রশ্ন, যে বৃন্দাবনের ব্রজ গোপীরা
বৃন্দাবনের মাঝে একত্রিত হয়ে আমাকে কি দিয়ে আহ্বান করে, আমাকে কি দিয়ে ডাকে। এই বৃন্দাবনের ব্রজ গোপিনীদের ডাক শুনে আমি যেখানে থাকি না কেন, এই ব্রজ গোপিনীদের ডাক শুনে যদি রাত 12টা 1টা ও 2টো পর্যন্ত হয়ে যায়, ব্রজ গোপিনীদের ডাক শুনে পাগলের ন্যায় বৃন্দাবনের মাঝে আমাকে চলে আসতে হয়। বোঝা গেল মায়েরা? মায়েরা বড্ড একটু দূরে দূরে, একটু কাছাকাছি এলে ভালো হয়, অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে। হরি বল, অনেক বড় মাঠ তো। যখনই ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন এই ব্রজ গোপিনীরা কি দিয়ে আমাকে আহ্বান করে, কি দিয়ে আমাকে ডাকে, আমি পাগল হয়ে যাই, আমি থাকতে পারি না। বাবা, গোপীরা তৎক্ষণাৎ মাথাটা নিচু করিয়া ভগবান কৃষ্ণচন্দ্রের চরণ পানে তাকালে, প্রভু এটাই তোমার মনের বাসনা, এটাই তোমার মনের আশা। আমরা বৃন্দাবনের ব্রজ গোপী হয়ে কি জিনিস দিয়ে তোমাকে আহ্বান করি, সেটাই তোমার জানার বাসনা। ঠিক আছে প্রভু, একটা কথা আগে বলুন তো, এই পৃথিবীর বুকে আপনি কে আর আমরা কে? এই পৃথিবীর বুকে আপনার পরিচয় আর আমাদের পরিচয়। ও প্রভু, এই পৃথিবীর বুকে হলেন আপনি ভগবান, তাই না মা? আর আমরা হলাম তোমার ভক্ত। ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল পাছে। গাছের ফল গাছে আছে যার, বোটা গেছে খসে। গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে লাখে এক। এই পৃথিবীর বুকে ভক্ত হয় কঠিন। একটা কথা বলি প্রভু, ভক্ত হয়ে যে জিনিস দিয়ে আমরা তোমাকে পাই, আর ভক্ত হয়ে যে জিনিস দিয়ে ডাকলে তুমি থাকতে পারো না। ভক্তের হৃদয় মন্দিরে যে জিনিসটা তোমার মধ্যে সুন্দর করে তৈরি করা, ভক্ত যে জিনিস দিয়ে ডাকলে তুমি পাগল হয়ে যাও। একটা কথা বলি প্রভু, সেই জিনিস তুমি যদি আস্বাদন করতে চাও, সেই জিনিস তুমি যদি পেতে চাও, সেই জিনিসটাকে যদি জানতে চাও, ভক্ত হয়ে ছোট্ট একটা গল্প বলে আপনাকে বোঝাও। হরি বল, হরি বল। কমিটি দাদা ভাইদের বলবো এই পাকাটা একটু বন্ধ করে দেন, এই পাকাটা বন্ধ করে দেন। হ্যাঁ কপাল সবাই, আচ্ছা আচ্ছা, কারণ পাকাটা লাগবে, ঘুম আসছে অনেকে। হরি বল। তাহলে প্রভু, যে এই ভক্তের ঘরে যে জিনিসটা আছে সেই জিনিস যদি আপনি আস্বাদন করতে চান, তাহলে ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাকে বোঝাবো। শুনলেন তো মায়েরা? ওমা, গোপীরা গল্প বলে ভগবানকে বোঝাচ্ছে। একটু মন দেন, এই দিকে একটু একটু ধ্যান দেন। ও প্রভু, এই ভক্তের হৃদয় মন্দিরে যে জিনিসটা আছে, যেটা দিয়ে তোমাকে পাই, ছোট্ট একটু করে আস্বাদন করুন। জানো প্রভু, সেই জিনিস তুমি যদি আস্বাদন করতে চাও, সেই জিনিস তুমি যদি পেতে চাও, হরি বল, তাহলে ছোট্ট একটা গল্প আস্বাদন করুন। ভগবান কৃষ্ণচন্দ্রকে সামনে দাঁড় করিয়ে দিয়ে আর গোপীরা ছোট্ট করে গল্প ভগবানকে শোনালেন। জানো প্রভু, এই পৃথিবীর বুকে একজন ভিখারি ছিলেন, আর ভিখারিটা ছিল ব্রাহ্মণ এবং অতি দরিদ্র। সেই ভিখারিটা প্রত্যেকদিন কি করতেন? সকালবেলা স্নান সেরে সকালবেলা সর্বপ্রথমে ফুল চন্দন নিয়ে ভগবানের চরণে নৈবেদ্য দিয়ে সেই ভিখারিটা প্রত্যেকদিন বেরিয়ে যান ভিক্ষার সন্ধানে। মায়েরা একটু গল্পটা ধ্যান দেবেন মায়েরা, হরি বল। যখনই প্রত্যেকদিন ভিক্ষায় বেরিয়ে যান, ভিক্ষায় যাহা পায় সেই সমস্ত ভিক্ষার সামগ্রী নিয়ে এসে বাড়িতে নিজে হাতে ভাত বা ভোগ তৈরি করেন, আর ভোগ তৈরি করে প্রত্যেকদিন ভগবানকে সেবা দেন। ভগবানকে সেবা দিয়ে যতটুকু অবশিষ্ট থাকে সেই ভিখারিটা প্রত্যেকদিন সেবা করেন। কিন্তু প্রভু কটা বাড়িতে ভিক্ষা করে জানেন? ও প্রভু, সেই ভিখারিটা প্রত্যেকদিন 5টা না হলে 7টা, এর বেশি তিনি ভিক্ষা করেন না, বা তিনি কোনোদিন সঞ্চয়ও করেন। প্রত্যেকদিন ভিক্ষায় যাহা পায় তাহা গোবিন্দকে সেবা দেয়। প্রতিদিনের ন্যায় সেই ভিখারিটা আবারও একদিন প্রভাতকালে স্নান সেরে আর ভিক্ষায় বেরিয়ে পড়েছেন ভগবানের চরণে তুলসী অঞ্জন দিয়ে। ভিক্ষায় বেরিয়ে পড়েছেন ভগবানের গুণ কীর্তন করতে করতে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে এগিয়ে চলেছেন।
আমার কৃষ্ণ নামে লাগিল আগুন, আমার মনে ধূপ কাটিতে মা ওই কৃষ্ণ নামে লাগেল নিতাই গৌর আমার দেহ কাঠিতে মা কৃষ্ণ নামে লাগিল আগুন, আমার দেহ ধূপ কাটিতে মা কৃষ্ণ নামে লাগেল আমার দেহ কাঠিতে ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত দয়ামা ভক্তি আমার ধূপের মতো দয়ামা ঊর্ধ্বে ওঠে অবিরত আমি যত জানি প্রসারিত, আমি যত জালি প্রসারিত, আমি যত জানি প্রসারিত, আমি যতই জালি প্রসারিত ছড়িয়ে পড়ে চারিদিকে। হরে কৃষ্ণ রাধে নামে রাধে লাগেল আমার দেহ কাঠিতে কৃষ্ণ নামে লাগেল আমার দেহ কাঠিতে প্রত্যেক দিনের ন্যায় প্রভাত কালে স্নান সেরে মুখে ভজন গাইতে গাইতে প্রত্যেক বাড়িতে ভিক্ষার জন্য গেলেন। কিন্তু জানো তো প্রভু, সেদিনই ভিখারির জীবনে একটা দুর্বিষহ দিন নেমে এলো। যে গৃহস্থের বাড়িতে যায় সেই গৃহস্থের বাড়ি থেকে বিমুখ হয়ে ফিরে আসেন, কোনো গৃহস্থ তাকে ভিক্ষা দিল না। সময় দেখতে দেখতে দুপুর হয়ে এলো, দিবাদিক প্রহর হয়ে দুপুর বেলা ভিক্ষা না পেয়ে ভিখারিটা পথের মাঝে দাঁড়িয়ে নয়ন মুদ্রিত করে ভগবানের চরণে নিবেদন করছেন, দয়াময় আজকে যদি ভিক্ষা না পাই তাহলে তোমাকে তো সেবা দিতে পারবো না দয়াময়। আমি নয় সেবা পেলাম না, অল্পটুকুও পেলে তোমাকে তো সেবা দেবো দয়াময়। প্রত্যেক গৃহস্থের ঘরে গেলাম প্রত্যেক দিনে, কেউ কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না, তাহলে তোমাকে সেবা থেকে বঞ্চিত হতে হবে। যখনই পথের মাঝে দাঁড়িয়ে ভিখারিটা নয়ন মুদ্রিত করে অজর নয়নে কাঁদছেন, ভগবানের লীলা হঠাৎ নয়ন তাকিয়ে দেখলেন
দেখলেন, উর্মিলন করে দেখলেন সামনে বিশাল একটা রাজপ্রাসাদ। আর যখনই রাজপ্রাসাদ ভিখারিটার মনে একটু আনন্দ হলো, হয়তো রাজপ্রাসাদে গেলে এক মুষ্টি ভিক্ষা আমি পাবো, আর যতটুকু পাবো আমি না হয় সেবা করব না, আমি আমার ভগবানকে সেবা দেব, আমি আমার গোবিন্দকে সেবা দেব। মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে প্রবেশ করছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরিনাম। একটু করে করে তালি দিয়ে হরিনাম গাওয়া যাবে মায়েরা? ও মায়েরা, গাওয়া যাবে? একটু হাতটা উপরের দিকে দেখে একটু। এরপরে রাস আছে। ও রাসের জন্য গুছিয়ে রাখছে। ওমা আমি এখন বলিনি, তাল দিইনি। ওরে বাবা, এ তো মুড়ি ভাজার মতো শুরু হয়ে গেল। হ্যাঁ তাল দেবো তারপরে একটু করে করে তালি দিয়ে একটু গেয়ে নে। সুধা মাখা হরি নাম সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ এদিকে মায়েরা বাবারা রাধে সুধা মাখা এই নাম সবাই মিলে নামাবেন না নামাবেন না। মাখা এই নাম। দেখি আওয়াজটা কেমন হচ্ছে। আচ্ছা দাদা ভাইরা বিচার করেন তালে হচ্ছে তো, এই জন্য সংসারের এই অবস্থা হয়, দ্বন্দ্ব লেগেই আছে। ওই বল তাল বোঝেন তো? ও মায়েরা ওই ঢেঁকিতে ধান মাওয়া হয় না, অনেকে মায়েরা জানে, এখনকার জেনারেশন জানে না। জানে এই তালের বিষয়টা একটা বলে শুনুন। আগেকার দিনে মায়েরা ওই ধান ভাঙাতে যেত, চিড়া করতে যেত না, দেখবেন একজন মা কি করে বলুন তোমার পাট দেয়, ওই তাল দাও তাই না? আর আরেকজন কি করে বুঝলাই তো? দেখবেন ওই দুটো মায়ের মেল বন্ধন, তাল বন্ধনটা লক্ষ্য করবেন। সেই সময় যদি সেই মায়ের বাবা স্বামী যায়, আমার বাবা যদি যায়, কই গো চাবিটা কোথায় রাখলে? আলমারির উপরে রাখা আছে। এটাকে বলা হয় তাল। দেখবে সংসারে অশান্তি হবে না, তাল ঠিক রাখতে হবে। বাবার সঙ্গে যদি তালের মিল থাকে সংসারে কোনোদিন অশান্তি হতেই পারে না। ধান বলে পান শুনি লেগে যায়, তাই না? তাহলে তালটা একটু ঠিক রাখুন। যে নাম জপিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হলো আপনারে মিঠে যায় তৃষা প্রেম পরাবারে। যে নাম জপে হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পরাবারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ না সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ না কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম হরি